আসসালামু আলাইকুম গাইস, আজকে নিয়ে আসছি আপনাদের জন্য বরিশালের ঐতিহ্যবাহী নারিকেল চিংড়ি মাছ মরিচ দিয়ে নারিকেল ভাজা। তো এর জন্য আমি ব্লেন্ডার করে নেব কিছু নারিকেল। এখানে একটা নারিকেল ব্লেন্ডার করা, আর মরিচ নিয়েছি কিছু। এটাকে আমি ডালঘুটনি দিয়ে ভালোভাবে 5-6 বার ধুয়ে নিয়েছি, আপনারা মরিচটা দেখেই বুঝতে পারছেন। আর নিচে কিছু চিংড়ি মাছ, আর বেগুন রান্না করবো আমি, বেগুন আলু চিংড়ি মাছ দিয়ে। এই যে এর জন্য আমি নারকেল ভাজার জন্য কিছু চিংড়ি মাছ, এটা আমি প্যানে তেল দিয়ে ভেজে নেব ভালোভাবে। চিংড়ি মাছটা খুব ভালোভাবে ভাজতে হবে, তাহলে একটু স্বাদ ভিন্ন আসে। তো আমি ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো। এই যে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতেছি। তো এটা একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি কাঁচামরিচটা দিয়ে দিব। এই যে তো কাঁচামরিচটাকে আমি ভাজবো, তা অনেকটা ব্রাউনিশ কালার আনতে হবে। তো এই যে আমার ভাজা প্রায় শেষ। তো এখন আমি এখানে নারকেল যেটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দেব। তো এটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে আমি কিছুটা হলুদ গুঁড়ো দেবো, আর একটু সামান্য আমি মরিচ গুঁড়ো দেবো। মরিচ যেহেতু দিছি কাঁচামরিচ, তার জন্য আমি মরিচ গুঁড়োটা খুব বেশি দেবো না। ওই যে সামান্য একটু দিচ্ছি, আপনার সাইডে দেখতে পাচ্ছেন। আর লবণ আমি দিয়ে দিচ্ছিলাম চিংড়ি মাছ ভাজার সময়, ওটা স্কিপ করে গেছে। আর তারপর আমি একটু দিয়ে দেবো, আমার একটু কম কম মনে হচ্ছে, তো এর জন্য আমি একটু দিয়ে দিয়েছি। তো এই যে আমি এটাকে ভালোভাবে একটু পানি দিয়ে কষিয়ে নেব। এইরকম শুকনো শুকনো করে কষিয়ে নিয়ে আবার পানি দিয়ে দেব। তো পানি দিয়ে এটা একদম এরকম আনতে হবে আর কি, শুকিয়ে নিয়ে আসতে হবে। তো এটা যখন ঝরঝরে হয়ে যাবে তখন বুঝতে হবে যে রান্না হয়ে গেছে। এটা একটু পানি রাখা চলবে না। আর এটা রান্না করার সময় খেয়াল রাখবেন, ঢাকনা দিবেন না। অন্যদিকে আমি বেগুন রান্না করার জন্য একটু তেল, হলুদ, মরিচ, লবণ এগুলো দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজ কুচি দেব। আর এখানে আমি 2টা চিংড়ি মাছ ছোট ছোট করে কেটে দেবো, যেহেতু চিংড়ি মাছগুলো একটু বড় বড়। তো আমি 2টা দিয়ে রান্না করবো, বেশি দিব না। তো এই যে আমি কষিয়ে নিয়ে তারপরে বেগুনটা দিয়ে দিয়েছি। বেগুনটা কষানো হয়ে গেলে তারপর আমি এর ভিতরে পানি দিয়ে রান্না করব। তো বেগুন আমার খুব পছন্দের, কিন্তু সমস্যা হচ্ছে এগুলো আমি আজকে যা রান্না করতেছি 2টাই খুব অ্যালার্জি। সমস্যা নেই, অ্যালার্জিতে মাইনাস হয়ে যাবে। তো এই যে বলকে এসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর হ্যাঁ, আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক, শেয়ার, কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয়। আমি যেহেতু বাচ্চাদের খাবার রিলেটেড ভিডিও দিয়ে, এর জন্য আমি রান্না বান্না ভিডিও একটু কম দিই। তো আজকে মনে চাইলে একটু ভিডিও করি, তার জন্য করলাম। এই যে দেখুন আমার রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবেন।